দিদির ওপর ভরসা ছিল, দিদির ওপরে বিশ্বাস ছিল। এই যে সবাই এখন বড় বড় কথা বলছেন যে রচনা ব্যানার্জি বা বাকি সাংসদ 20 জন সাংসদ বা এই 60-70 জন বিধায়ক যারা পদ ছেড়ে চলে গেছেন তারা সবাই তৃণমূলের লোগো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে জিতেছেন, ডেফিনেটলি সেটা অনস্বীকার্য নয়, কিন্তু লড়াইটা আমাদের ছিল। আমাকে সিটটা কেন দেওয়া হয়েছিল? আমি রচনা বন্দ্যোপাধ্যায় ডিফেন্স স্টার, আমি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1। আমার ফেসটাকে কাজে লাগানোর জন্য হুগলি সিট আমাকে দেওয়া হয়েছিল, নাকি আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের অজানা একজন মানুষ যাকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল? না, 2019 সালে রত্না দেনা সেই হেডের সিটে হেরেছেন, তারপর সেখানে লকেট জয়ী হয়ে এসেছিলেন। লকেট ইজ আ ভেরি এফিশিয়েন্ট পলিটিক্যাল লিডার। তাকে হারানোর জন্য দিদির দরকার ছিল এমন একটা নাম, এমন একটা ফেস যে লকেটের পাশে গিয়ে দাঁড়াতে পারে। মানতে হবে এটা। আজকে এত মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতা আছে বলেই আমি রিজাইন করিনি। আমি প্রত্যেকটি অর্থ ঠিক ঠিক জায়গায় মানুষের জন্য দান করে দিয়ে তারপর আমি রেস্ট নেবো। যদি রিজাইন করি তো রিজাইন করবো, যদি কন্টিনিউ করি তো কন্টিনিউ করবো। দ্যাট ইজ মাই উইশ। যা লুপহোলস দেখতে পেয়েছি সব জানিয়েছি, কোনো রেসপন্স পাইনি, দেখে নেব, জানিয়ে দেবো। আমরা এরম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। এই বদনামের ভাগিদার আমরা হব না। শুধু করাপশন, সেখানে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবো না। তখন আমি দেব এবং শতাব্দীর সাথেই আলোচনা করে এই ডিসিশন এসেছি।